বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, উপজেলা পরিষদের সম্মানিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সুপ্রিয় পূর্বধলাবাসী, আপনাদের সকলকেই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ প্রতীক্ষার পর আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পেতে যাচ্ছি। আনুষ্ঠানিক ফলাফলের জন্য আরো কিছু সময় আমাদের অপেক্ষা করতে হবে। আশা করি আগামীকাল সকাল 11টায় আমাদের মাননীয় রিটার্নিং অফিসারের মাধ্যমে আমরা জাতীয় সংসদ নির্বাচনের পূর্বধলা নেত্রকোনা 161 নেত্রকোনা 5 পূর্বধলা আসনের চূড়ান্ত ফলাফল আমরা পাবো ইনশাআল্লাহ। আমরা তার অপেক্ষায় আছি। আপনারা যারা এই নির্বাচনে একটি সফল নির্বাচন উপহার দেওয়ার জন্য ভূমিকা রেখেছেন, সরকারি কর্মকর্তা কর্মচারী, আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমার দলের সম্মানিত নেতা এবং কর্মীবৃন্দ, সাথে সাথে যারা আমার সঙ্গে প্রতিযোগিতা করেছেন বিভিন্ন দলের রাজনৈতিক নেতা এবং কর্মী, সকলকেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আমরা ইনশাআল্লাহ এই দেশটাকে সুন্দরভাবে গড়তে চাই। নতুন ধারার রাজনীতি আমরা এই দেশে চালু করতে চাই, আর সেই রাজনীতি হবে দেশ গড়ার রাজনীতি। আমরা মানুষকে স্বপ্ন দেখাই মালয়েশিয়া, সিঙ্গাপুরের কথা বলে। আমাদের বাংলাদেশ কেন মালয়েশিয়ার মতো ডেভেলপ হতে পারবে না? এর জন্য দরকার, মালয়েশিয়াতে দরকার ছিল একজন ডক্টর মাহাথিরের, বাংলাদেশের দরকার আমি মনে করি একজন ডাক্তার শফিকুর রহমানের। আশা করি দেশের জনগণ ডাক্তার শফিকুর রহমানকে সেইভাবেই দেশ গড়ার জন্য তাকে গ্রহণ করে নেবেন এবং তিনি সেই দায়িত্ব পালন করবেন। আমি আপনাদের আজকের কথা না বাড়িয়ে আপনাদের সকলকেই আবারও অভিনন্দন জানিয়ে, আমার নেতা কর্মী যারা কষ্ট করেছেন, অনেক অনেক কষ্ট করেছেন, সাংবাদিক বন্ধুগণ আমাকে বিভিন্নভাবে হেল্প করেছেন, প্রশাসনের ব্যক্তিবর্গ অনেক পরিশ্রম করেছেন, আমি এই জন্য আবারও তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য আজকের মতো করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।